নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন ইয়াকনি পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে হাফ পেঁয়াজ তুলে রাখছি বেরেস্তার জন্য, আর হাফ পেঁয়াজ রেখে দিচ্ছি। যে পেঁয়াজটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম মতো চিকেন। চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি, 2-3টে ছোট এলাচ, একটা বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ। সবকিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে একটা বড় সাইজের টমেটো টুকরো করে অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। এই সময় একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর মৌরি 1 চামচ করে, 2-3 টুকরো দারচিনি, 2-3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 1 টুকরো জয়িত্রী আর জায়ফল 4 ভাগের 1 ভাগ। মাংস থেকে জল ছাড়ার ফলে মাংস আর দইয়ের জলেই 70% মাংসটা সেদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম বাসমতি চাল। চালটা আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে জল অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম, সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। এবার এতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। চিকেনটা করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই সেই বুঝে লবণ ব্যবহার করেছি। এবার চাপা দিয়ে মিনিট 15 লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি চিকেন ইয়াকনি পোলাও। এবার স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপর গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুকুই চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।